হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। আসলে শরীরটা অনেক দিন ধরে খুব একটা ভালো না, তাই কোনো ভিডিও দিতে পারছি না। তাহলে চলো আজকে একটা ভিডিও দিয়েই দিলাম। চলো আজকে বানিয়ে নেব পাবদা মাছের রসা। পাবদা মাছের রসা বানানোর জন্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে পাবদা মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আমরা তৈরি করে নেব একটা মশলা তৈরি করার জন্য নিচ্ছি কিছুটা রসুন, কিছুটা আদা, কিছুটা কালো সর্ষে, কিছুটা পোস্ত আর কিছুটা শুকনো লঙ্কা নিয়ে এগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো। এবার কড়াটা গরম করে মাছগুলোকে সব একে একে করে ভেজে নেব। যেহেতু আমার ছোট কড়া, তাই আমি একটা একটা করেই মাছ ভাজছি। তোমরা চাইলে দুটো তিনটে করেও মাছ ভাজতে পারো। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে ওইটা মশলাটাকে বেটে নেব। এবার একটা কড়ার মধ্যে তেল গরম করে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, তার সাথে পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়ামটা কিন্তু একদম লো করে দেবে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে। দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেবো কিছুটা হলুদ দেওয়ার পর দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশলার গন্ধটা চলে যাচ্ছে। তার সাথেই দিয়ে দেবো কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে একটা টমেটো পেস্ট করে দিয়ে দেবো। এবারে এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দেওয়া হয়ে গেলে এবার এগুলোর মধ্যে যতক্ষণ তেলটা ছেড়ে দেবে মশলার থেকে, তখন দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল। এবার একে একে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালোভাবে ফুটে গেলেই 2-4 মিনিট ফুটে গেলেই আমাদের পাবদা মাছের রসা রেডি। ওইটাকে এবার নামিয়ে তোমরা যদি গরম গরম ভাতের সাথে খাও দুর্দান্ত লাগবে খেতে। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। আজকের